নমস্কার, সবাইকে স্বাগত। আচ্ছা, আপনার কি কোনোদিন মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা মমতা ব্যানার্জি চালু করেছিলেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনোদিন কোনো বিতর্ক কেন সৃষ্টি হয়নি? কেন লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটা সুচারুভাবে এতদিন ধরে চলল, অথচ নতুন সরকারের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রথম 3 মাসের মধ্যেই মুখ থুবড়ে পড়ল? এর কারণ যদি বিশ্লেষণ করতে হয় তো বেশ কয়েকটা ব্যাপার আমাদের সামনে আসে। প্রথম সেটা হচ্ছে মমতা ব্যানার্জি লোকের এই মহিলাদের মাইন্ডসেটটা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। হিউম্যান সাইকোলজি তিনি মহিলাদের ভালো করে পড়তে পেরেছিলেন। সেই জন্যে তিনি কোনোরূপ কোনো বাছবিচার করেননি। গরিবদেরও দিয়েছেন, মধ্যবিত্তদেরও দিয়েছেন, আবার বড়লোকদেরও দিয়েছেন। উনি জানতেন যে আমি যদি এই টাকাটা দিই তাহলে সবাই ফিল আপ করবে এবং যাকে দেয়া হবে না তার রাগ হবে। ফলে মমতা ব্যানার্জি খুব ভালো মতোই বুঝেছিলেন এই অবস্থা। এই জন্যে তিনি সবাইকে দিয়েছেন। মূলত এই জন্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেখবেন কারোর মধ্যে কোনোরূপ কোনো ক্ষোভের সঞ্চার ছিল না। এইবারে আসুন অন্নপূর্ণা ভাণ্ডারে। অন্নপূর্ণা ভাণ্ডারে প্রথমেই যেটা সবচেয়ে বড় অসুবিধা, সেটা হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার পেতে হলে একটি পরিবারের মাসিক ইনকাম হতে হবে ৮,৩৩০ টাকা। অথচ দেখা যাচ্ছে এই প্যারামিটারে কোনো পরিবারই থাকছে না। হিসাব করে যদি দেখা হয়, সঠিক হিসাব করা হয়, একদম পারফেক্ট হিসাব, তাহলে এই প্যারামিটারে পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে এই ৮,৩৩০ টাকা একটা পরিবারের, গোটা পরিবারের ইনকাম আছে। গোটা পরিবারের ইনকাম ৮,৩৩০ টাকা হয়, তাহলে আমার মনে হয় না সেই পরিবার সারভাইভ করতে পারে। 4 জনের মেম্বার নিয়ে সেই পরিবার এই যুগে, এই সময়ে, এই মূল্যবৃদ্ধির সময় সারভাইভ করতে পারবে। এই যে 1,00,000 টাকা এই যে ইনকাম হতে হবে পরিবারের বার্ষিক, এর মধ্যেই একটা বিশাল সমস্যা আছে। যেখানে সরকারি মজুরি, পশ্চিমবঙ্গে সরকারি মজুরি আপনার জোন এতে 406 টাকা দৈনিক, মাসিক হচ্ছে 10,588 টাকা, এবং জোন বিতে 375, মাসিক ইনকাম 9,760 টাকা। এটা হচ্ছে আপনার দৈনিক মজুরি পশ্চিমবঙ্গের। সেখানে তো এই প্যারামিটার 8,830 টাকার প্যারামিটারটা অতিক্রম করে যাচ্ছে। তার মানে এমন একটা ক্রাইটেরিয়া রেখে দাও যেখানে যদি সত্যিকারে সার্ভে হয় কেউই পাবে না। আর এখানেই হচ্ছে যত সমস্যা। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে। বেশিরভাগ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায়, তো ওখানে এরকম অন্নপূর্ণা ভাণ্ডারের নামে অনেক প্রকল্প চলছে, সেখানেও এরকম ভাতা দেওয়ার সিস্টেম আছে। ওইখানেও বিজেপি গভর্নমেন্ট কিন্তু ক্লিনভাবে, এরকম যেমন লক্ষ্মীর ভাণ্ডার চলছিল সেরকম ক্লিনভাবে সেখানেও কিন্তু ভাতা দেওয়া পূরণ করতে পারেনি। এই অবস্থায় পশ্চিমবঙ্গে যদি সুচারুভাবে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া চালু হয়, তাহলে কিন্তু ওই স্টেটগুলোতেও দাবি উঠবে যে আমাদের এখানেও তাহলে ঠিক সেমভাবে ভাতা চালু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় ছিলেন, অন্যান্য স্টেটে ক্ষমতায় ছিলেন না। সেদিক দিয়ে দেখতে গেলে বিজেপির সামনে এই বাধ্যবাধকতা থাকছে। দেখুন, আমার ভিডিও দেখে অনেক বিজেপি সমর্থকদের মনে ক্ষোভের সঞ্চার হতে পারেন, তারা রাগ করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন তাতে আমার কিছু আসে যায় না। যেটা সত্যি সেটাই আমি উপস্থাপিত করব। আর যেটা সত্যি সেটা হচ্ছে মানুষের মনে কিন্তু ক্ষোভের সঞ্চার হচ্ছে। একটা সরকারের বিরুদ্ধে জনগণের অ্যান্টি ইনকাম বেশি বাড়ে 10 থেকে 15 বছর ক্ষমতায় থাকার পর, কিন্তু প্রথম 3 মাসে যেভাবে অ্যান্টি ইনকাম বেশি আপনাদের বিরুদ্ধে জনগণ গড়ে তুলেছে, সেটাকে যদি প্রশমিত আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনাদের পক্ষে চরম উদ্বেগময় হয়ে যাবে। এইটুকুনি বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।